প্রিয় সবজি চাষি ভাই বোনেরা বা কৃষি বান্ধব ভাই বোনের, আজকে কিন্তু ফিরোজ ভাই তার শশার জমিতে সেচ দিচ্ছে। এটা কত দিনে সেচ দিলে এটা ভালো হয় শশার জমির জন্য, সেটা কিন্তু আলোচনা করব। আর আপনার যে শশার জমি কখন আপনার পানির প্রয়োজন হয় সেটা কিন্তু আলোচনা করব। মূলত হচ্ছে আপনার 25% কিন্তু প্রয়োজন পানির, 25% প্রয়োজন হয় বায়ুর, আর 45% কিন্তু আপনার পদার্থ। সেটা কিন্তু সেই দিক থেকে খেয়াল করলে কিন্তু আপনার পানিটা গুরুত্বপূর্ণ। তাই শশার জমিতে পানি দিচ্ছে। তো এটা কিন্তু ফার্স্ট তিনি দিচ্ছেন 10 দিন প্রায় বয়স শশার জমিতে। পানি দেওয়ার কারণে কিন্তু তার শশার যে চারার গুরুত্ব সেটা বৃদ্ধি হচ্ছে না পানিজনিত কারণে, সেটা বুঝতে পারছি। সেই কারণে কিন্তু আজকে পানি দেওয়া। প্রত্যেকটি চারা কিন্তু আলহামদুলিল্লাহ 100% কিন্তু গজিয়েছে, যদি আপনাদের দেখাই। আসলে মূলত সে রাজা হাইব্রিড শশার জাতটি কিন্তু অত্যন্ত খুব ভালো একটি মাপের বীজ। এটাতে কোনো রকম কোনো ভেজাল নেই। এটা ভালো একটা রেজাল্ট পেয়েছে, যারা লাগিয়েছে তারা পেয়েছে। সে সুবাদে কিন্তু ফিরোজ ভাই লাগিয়েছেন। আজকে কিন্তু পানি দেওয়া হচ্ছে, কী পরিমাণে পানি দিচ্ছে সেটা কিন্তু আপনাদের দেখাবো। যে বিটটা দেখতে পাচ্ছেন, এই বিটটা সমান সমান করে তারপরে কিন্তু অপর বিটে কিন্তু আমরা পানি স্থানান্তর করা হচ্ছে। দেখতে পাচ্ছেন বিটের সমান সমান করে কিন্তু পানির আজকে দিচ্ছে। যেহেতু একটু পানির বেশি প্রয়োজন, প্রায় 8 থেকে 9 দিন হয়ে গিয়েছে জমির মানে শশার চারা রোপণের, সেই কারণে কিন্তু আজকে পানিটা একটু বেশি দিতে হচ্ছে। তো পানি দেওয়ার আগে কিন্তু আপনার আগাছা থাকলে সেটা কিন্তু দমন করে নেবেন, সেটা জমির জন্য ভালো হবে। আসলে আজকে পানি দেওয়া হলো, এটা আপনাদের 2 দিন পর বা 1 দিন পর দেখাবো যে পানি দেওয়ার পরবর্তীতে আপনার গাছ কীরকম দ্রুত বড় হচ্ছে সেটা ভিডিও নিয়ে আসবো। আসলে আপনার সবজি চাষাবাদে কিন্তু পানিটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে উঠে দাঁড়ায়। আসলে যে জমিতে পানি সময় মতো না দেওয়া হয় সেই জমিতে কিন্তু অনেক গাছ সুস্থ সবল থাকে না, ফুলগুলি ঝরে পড়ে, ঠিক আছে, কুড়ি আসলে সেই কুড়িগুলি ঝরে পড়ে। অন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও আসসালামু আলাইকুম।